নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। শুরু হয়ে গেল বাড়ির জিনিসপত্র ফেলা। আজকে শুরু করলাম কিছু জামা কাপড় আর চিকার একটা ছোট্ট সাইকেল দিয়ে। আজকে রবিবার, তো টুকটুক করে ভাগে ভাগে প্রচুর জিনিসপত্র ফেলা হবে। আর তারপরে যাব হচ্ছে মৌবনির বাড়িতে। মৌবনির ছোট্ট ছেলেটাকে আমরা এখনও দেখিনি, তো আমরা তিনজন বান্ধবী মিলে আজকে যাচ্ছি মৌবনির বাড়িতে। আর তার আগে কিছু জিনিসপত্র ফেলবো, আর এটা নিয়েই আজকের এই গোটা ব্লগটা থাকবে, যে আমরা সব জিনিসপত্র ফেলছি আর কেমন কি হয় সব কিছু নেই। ব্লগটা অবশ্যই দেখবেন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আমরা যখন এই বাড়িতে আসি তখন এই বাড়িতে আগের যে ভাড়াটিয়া ছিল তারও ছিল ছোট্ট বাচ্চা। তো এই সাইকেলটা আর আরও কিছু খেলনা সেগুলো আমাদেরকে দিয়ে গিয়েছিল। তো এইটা তারই আর কি সাইকেল। আর চিকা এটার জন্য বেশ একটু বড় হয়ে গেছে, সেজন্য ভাবলাম এইটা যেখানে আর কি জামা কাপড় ডোনেট করি সেইখানে ফেলে দিয়ে যাব, যদি কারোর দরকার হয় তাহলে সে নিয়ে যাবে। তো এই সাইকেলটা নিয়ে যাচ্ছি আর সত্যিই মনে মনে ভাবছি যে যদি আমরা এই মুহূর্তে দেশে থাকতাম, কারুর যদি এরকম ছোট বাচ্চা থাকতো, তাকে আমি সরাসরি দিয়ে দিতে পারতাম। এদেশে সেই সুবিধাটা নেই, সেই জন্য আর কি যেখানে জামা কাপড় ফেলতে যাচ্ছি সেখানেই ফেলে দেব। দেখা যাক, যার দরকার সে তো নিয়ে যাবেই, কিন্তু ওই আর কি চোখের সামনে দেখতে পাবো না কে নিয়ে গেল। যাই হোক, এর সাথে সাথেই আমি কিছু জামা কাপড়ও ফেলবো। আজকে রবিবার, আর আজকে জামা কাপড় ফেলার যে জায়গাটা আজকে না কেমন একটা উপচে ভর্তি হয়ে যায়। চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন ভর্তি হয়ে যায়। আর রবিবার করে এখানে প্রচুর জামা কাপড় পরে থাকে, আসলে ভেতরটা মনে হয় পুরো ভর্তি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন সব জামা কাপড় এখানে ফেলে গেছে। আমিও এই যে এই এক ব্যাগ ভর্তি জামা কাপড় ফেলে যাচ্ছি। চলুন আমি ওই সাইকেলটা একটু সাইড করে দিচ্ছি। এই যে সব জিনিসপত্র রেখে গেলাম, যার দরকার সে নিয়ে নেবে। এই যে কোম্পানিটা আভিস্তা বলে, এরাই সমস্ত ডোনেশনের কাজকর্ম দেখে। তো চলুন এবার যাই, আমি ট্রাম ধরবো। হলো, জিনিসপত্র কিছুটা ফেললাম, দীপাঞ্জনও বিকেলে এসে কিছুটা ফেলে দিয়ে যাবে। আর বাড়ির যে আসবাবপত্র যেগুলো সেগুলো আমরা সবাই ঠিক করেছি যে নিয়ে যাব নতুন বাড়িতে, তো সেইগুলো ফেলাফেলির ঝামেলা নেই। তো সেগুলো ফেলতেও প্রচণ্ড চাপ লাগে। তো আপাতত এইবারের বাড়ি শিফটিংয়ে ওই প্রবলেমটা নেই, আমরা সব জিনিসপত্র নিয়েই যাচ্ছি। আর এখন যেহেতু এই ট্রাম লাইনে কাজ হচ্ছে, তো আমরা আমাকে বেসিক্যালি অমৃতা আর মিষ্টি ওরা তো রাটিংগান থেকে ট্রামেই আসছে, কিন্তু আমি এদিকে ট্রামে আসতে পারবো না, তো আমরা বাসেই যাব। এই যে সামনে লোকজন দাঁড়িয়ে আছে। ট্রাম লাইনে যেহেতু কাজ হচ্ছে, ট্রাম লাইনে কোনো রকম ট্রাম চলাচল করছে না। তবে এটা সুবিধে যে ট্রামের পরিবর্তে সবাইকে ওই টাইমে সবাইকে নিয়ে যাওয়ার জন্য বাস প্রোভাইড করে। এটা এখানকার একটা ভীষণ ভালো ব্যাপার। এইখান থেকে ট্রামগুলো সব চলছে, সেজন্য বাসে করে আমরা এখানে চলে এসেছি। আর এখান থেকে সোজা যাব মৌবনির বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছেন অমৃতা আর মিষ্টি ওরা দুজনেও চলে এসেছে। এবার সোজা গিয়ে ঢুকলাম মৌবনির বাড়িতে। মৌবনির ছেলেটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমাদের আর দেখতে আসার সময় হয়নি। আমরা এসেই আগে মৌবনির সাথে, মৌবনির ছোট্ট ছানাটার সাথে বেশ কোলে করে অনেকগুলো ছবি তুলে নিলাম। তারপরে আমি সোজা চলে গেলাম একদম মৌবনির রান্নাঘরে। মৌবনির আজকে শাশুড়ি মা দুর্দান্ত সব রান্না করেছে, কিছুটা মৌবনিও করেছে। তো চলুন দেখা যাক কি কি রান্না মৌবনি আজকে করেছে। সাদা ভাত আছে, এটা হলো চিকেনের কোরমা, তার সাথে সামনের দিকে রয়েছে মাটন। আমি তো ভাবতেই পারছি না যে চিকেনের সাথে আবার মাটনও করেছে। সঙ্গে নাকি আরও অনেক পদ আছে, তো সেটা খেতে বসেই নাকি দেবে। এই যে খেতে বসে গেলাম আমরা। এসেই তো আগে খিদে যদিও পেয়েছিল, আমাদের প্রায় 3টে বেজে গেছিলো আমাদের পৌঁছোতে। আর এদিকে মৌবনির ডালটা গরম করে নিয়েছে আর ভাজা দিয়েছে। এই যে সামনে খুব লোভনীয় পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, অনেক দিন পর পুঁই শাক দেখতে পেলাম। তো পুঁই
শাক রান্না করেছে আর মিষ্টি। মিষ্টি নাকি ভীষণ পছন্দ করে চাটনি দিয়ে ভাত খেতে, সেই জন্য সে আগেই চাটনি তুলে নিচ্ছে। তো চলুন একবার দেখিয়ে দিই ভাজাতে কি রয়েছে। বেগুন ভাজা রয়েছে আর সঙ্গে আলু ভাজা রয়েছে। তো আলু ভাজার ডাল, সামনে স্যালাড রয়েছে, পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর সঙ্গে চিকেন মাটন মানে যে যেটা খাবে সেইটা। ও মা, এলাহি আয়োজন আমাদের জন্য আজকে ওরা করেছে। খুব ভালো লাগলো, আজকের দিনটা অনেক সুন্দর কাটলো। এখনও আমাদের বাড়ি যেহেতু চেঞ্জ করতে হবে, প্রতিদিন অনেক অনেক কাজ, অনেক অনেক ভিডিও আসবে আপনাদের সামনে। তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, বাই।